ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ এখন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে। প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল এবং ঘূর্ণিঝড় সেনাইয়ার তাণ্ডবে মুহূর্তেই বদলে গেছে পুরো অঞ্চলের চিত্র। সরকারি হিসেবে এ পর্যন্ত প্রাণহানি পেরিয়েছে 700 জন। শত শত মানুষ নিখোঁজ, গৃহহারা হয়েছেন কয়েক মিলিয়ন মানুষ, যাদের অনেকেই এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। দ্বীপ জুড়ে হাজারো ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে, ভেঙে পড়েছে সেতু, বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। স্থানীয়দের ভাষায় এ যেন হঠাৎ আঘাত হানা এক নীরব সুনামি। মানুষের আর্তনাদ ছাপিয়ে গেছে বন্যার ভয়াবহতা। কেউ সন্তানকে হারিয়েছেন, কেউ খুঁজে পাচ্ছেন না কাছের মানুষকে। পরিষ্কার পানি, খাবার ও চিকিৎসার ঘাটতি পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে। ত্রাণের আশায় দিনের পর দিন দাঁড়িয়ে থাকা মানুষের চোখে শুধু অনিশ্চয়তা। এদিকে চলছে রাত দিন উদ্ধার অভিযান। সেনা, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা কাদার ধসে যাওয়া বাড়িঘরের নিচে জীবিতদের খুঁজছেন, কিন্তু বহু এলাকায় পৌঁছানোই বড় চ্যালেঞ্জ। কারণ সড়ক ভেঙে গেছে, বহু সেতুর আর অস্তিত্ব নেই। বিশেষজ্ঞরা বলছেন প্রবল বৃষ্টির পাশাপাশি অবৈধ বন উজাড় এই বিপর্যয়ের মাত্রা বাড়িয়েছে। পাহাড়ে বন না থাকায় পানি মুহূর্তেই নেমে এসে গ্রাম শহর ভাসিয়ে দিয়েছে। সব মিলিয়ে সুমাত্রার মানুষ লড়াই চালিয়ে যাচ্ছেন বেঁচে থাকার জন্য। খাবার, পানি আর আশ্রয়ের তীব্র সংকটের মধ্যেও আশা ধরে রেখেছেন যতটুকু সম্ভব। প্রকৃতি যখন রূপ বদলায়, মানুষের সব প্রস্তুতি অল্প হয়ে যায়। সুমাত্রার এই দুর্যোগ সেই সত্যই আবার মনে করিয়ে দিল।